ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 233তম পৃষ্ঠা মানে কোষে দেখি 20 এই পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে প্লে লিস্টিংয়ে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো কোষে দেখি 20তে কী বলছে, বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলি উত্তর দিই। তাহলে এখানে বৃত্ত দেখে আমাদেরকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। কি বলছে? ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ। এই যে ও বিন্দু, এই ও বিন্দু কি? ও বিন্দু হয়ে যাবে তোমার বৃত্তের কেন্দ্র আমরা জানি। তারপর বলছে ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ। তাহলে ও কিউ সরলরেখাংশ কি কোথায়? এই যে ও কিউ সরলরেখাংশ কি? পি কিউ কি ব্যাস, আর এর অর্ধেকটা কি ব্যাসার্ধ হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার ব্যাসার্ধ। তাহলে ও কিউ হলো সরলরেখাংশ হলো এর ব্যাসার্ধ। পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তে। তাহলে পি কিউ কোথায়? যে পি কিউ পুরোটা, মানে কি এটা তাহলে কী হবে? ব্যাস হবে। তাহলে পি কিউ হলো এটা হয়ে যাবে তোমার ব্যাস। তারপর বলছে ওপি সরলরেখাংশ হলো বৃত্তের ওপি। এই যে ওপি, তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ব্যাসকে অর্ধেক করে ভাঙা আছে ব্যাসার্ধ। তারপর দেখো এম এন সরলরেখাংশ হলো বৃত্তের। এই যে এম এন, এটা কি? এটা হলো একটা জ্যা, বৃত্তের একটা জ্যা। তাহলে এটা হয়ে যাবে তোমার জ্যা। এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে। তাহলে এম ও এন কোথায়? এম কি বলছে? এম এন তাহলে বৃত্তকে কিসে ভাগ করেছে? চাপে, দুটো বৃত্ত চাপে ভাগ করেছে। এস আর, এই যে এস আর বৃত্তচাপ এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রকে অংশ হলো কি? অংশ হলো তোমার বৃত্তকলা। একে আমরা কি বলবো? বৃত্তকলা। পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান ভাগে সমান অংশে ভাগ করে তাকে কি বলে? তাকে বলে তোমার অর্ধবৃত্ত। এটাকে কি বলে? পি কিউ কোথায়? এই যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে সমান্তরাল ভাগ করে কি বলে? এটা ভাগ করলে কি হবে? এটা পুরোবৃত্ত হাফ হয়ে যাবে, অর্ধবৃত্ত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপর বলছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন, ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন বসাই। বৃত্তের সব ব্যাসই জ্যা, এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, এটা হচ্ছে ভুল। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়, আমরা জানি দ্বিগুণ হয়, ঠিক। বৃত্তকলা বৃত্তক্ষেত্রাকার একটা অংশ, হ্যাঁ ঠিক। বৃত্তচাপ বৃত্তের একটি অংশ, এটাও ঠিক। বৃত্তের কেন্দ্রে বৃত্তক্ষেত্রাকার একটি নির্দিষ্ট বিন্দু, এটাও ঠিক। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাসই অবশ্যই পরস্পর ছেদ, এটা হবে ঠিক। তারপর দেখো 3, 4, 5, 6 এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও। কি বলছে? একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? 3 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই বৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের প্রথম কী করতে হবে? প্রথমে দেখো 3 সেন্টিমিটারের একটা আকার টানতে হবে। তাহলে আমি দেখো এখানে স্কেল বসিয়ে 3 সেন্টিমিটার কোথায়? এই যে এখানে 3 সেন্টিমিটার, তাহলে এটা আমি একটা আকার টেনে নিলাম। তারপর দেখো কম্পাসের সাহায্যে আমি গেলাম এখান থেকে এর মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে এই পুরো 3 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম, নিয়ে দেখো এখানে বসিয়ে সেটার সাথে একটা গোল বৃত্ত এঁকে দিলাম। তাহলে 3 সেন্টিমিটার বিশিষ্ট গোল বৃত্ত আঁকলাম। দেখো এই যে এখানে এই জায়গায় বসিয়ে একটা গোল বৃত্ত এঁকে দিলাম। এবার দেখো কি বলেছে, ভালো করে এঁকে নিচ্ছি, দেখো এঁকে নিলাম। এবারে কি বলছে? তাহলে এটাকে আমি সুন্দর করে এটা প্রথমে একটা আকার টেনে, এই যে মাঝখানে এটা হয়েছে, এটা সুন্দর করে একটা আকার টেনে দিলাম, ঠিক আছে? আকার টেনে এর নামও দিয়ে দিলাম, ও মানে কেন্দ্র ও, তবে এদিকে এ বি দিয়ে দিলাম, ঠিক আছে? তবে এখানে একটা দেখো, এখানে একটা জ্যা এঁকে দিলাম, সোজা করে একটা জ্যা এঁকে দিলাম, যার নাম দিয়ে দিলাম সিডি। এবারে কি জানতে চেয়েছে? দেখো আমাদের জানতে চেয়েছে স্কেল পেন্সিল কমাসে এঁকলাম, বলছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? তাহলে কেন্দ্র সমান কি হয়ে যাবে? কেন্দ্র তোমার কেন্দ্র হয়ে যাবে, কেন্দ্র হলো কি ও একটা কেন্দ্র হয়ে গেল। তারপর কি জানতে চেয়েছে? বলছে ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ। তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে? কেন্দ্র হয়ে গেল। তাহলে কেন্দ্র যদি এটা হয়ে যায় তাহলে ব্যাস কি হয়ে যাবে? ব্যাস এই যে এ বি পুরোটা ব্যাস হয়ে যাবে। তাহলে এ বি হয়ে গেল পুরোটা ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক কী হয়ে যাবে? ব্যাসার্ধ তাহলে কী হবে? এ ও আর ও বি। তাহলে এ ও বি হল ও বি কি? এটা হয়ে যাবে তোমার ব্যাসার্ধ। তারপর জ্যা একটা জানতে চাই, সিডি আমি একটা জ্যা দিলাম, এখানে দিলাম, এখানে একটা আকার দিলাম, জ্যা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিডি একটা জ্যা হয়ে গেল। তাহলে সিডি হয়ে গেল তোমার জ্যা। তারপর আরেকটা কি জানতে চেয়েছিল? আরেকটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ সিডি, এই যে সিডি একটা বৃত্তচাপ হয়ে গেল। তাহলে সি ও ডি হলো কি? হলো দুটি বৃত্তচাপ। বুঝতে পেরেছ? হয়ে গেল। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে?
বলছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিয়ে, এই যে পাশে একটা বৃত্ত দিয়েছে, এখানে অধিবৃত্তাংশ উপবৃত্তাংশ কোনটা হবে? উপবৃত্তাংশ হবে এই যে এখানে আমি ধরো একটা নাম দিয়ে দিলাম, এখানে উপরে এন দিয়ে দিলাম আর নিচে একটা এম দিয়ে দিলাম। তাহলে এখানে এই যে এ বি এন, এটা কি উপবৃত্তাংশ? ছোট অংশকে উপবৃত্তাংশ, বড় অংশকে অধিবৃত্তাংশ বলে, আগে পৃষ্ঠাতে পড়ে এসেছি। তাহলে এ বি এন, তাহলে দেখো এ বি এন এটা কত নম্বর থাকে? এটা 4 নম্বর থাকে। 4 নম্বর থাকে হচ্ছে তোমার এ বি এন, এটা কি? এটা হবে তোমার উপবৃত্তাংশ, এটা হয়ে যাবে তোমার উপবৃত্তাংশ। এবং দেখো এ বি এন হয়ে গেল এ বি এম, এই যে এ বি এম এই পুরোটা কি বৃত্তটা বড়, তাহলে এ এম বি এটা হয়ে যাবে তোমার অধিবৃত্তাংশ। কারণ কি? এটা বড়কে অধিবৃত্তাংশ এবং ছোটকে উপবৃত্তাংশ বলে, সেটা আমরা আগে থেকেই জানি। তারপর দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে? বলছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে দিতে বলছে। তাহলে আমরা কি জানি ব্যাসার্ধটা কি হয়? ব্যাসের অর্ধেক হয়। তাহলে 2 সেন্টিমিটার হলে কি হবে? 2 × 2, তাহলে ডবল হয়ে যাবে, তাহলে 2 × 4 হয়ে যাবে। আর এটা কি 4 সেন্টিমিটার, মানে কি ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধটা কি হয়? ব্যাসের অর্ধেক হয়ে যায়। তাহলে যখন আমরা ব্যাস বের করবো এটা যেটা আছে ডবল করে দেবো, তাহলে 4 × 2, 4 × 2 = 8 হয়ে গেল। তাহলে এটা এদিকে 4 হয়ে গেল, এদিকে 8 হয়ে গেল। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নামে হিসাব করে কত হবে? তাহলে এদিকে তোমার 4 আর ওদিকে 8, ঠিক আছে? 8, 9, 10, 11, 12, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে তোমার টোটাল যদি আমি মাপি ব্যাসার্ধ হয়ে যাবে 12। বুঝতে পেরেছ? তারপর ধরো কি বলছে লাস্ট অঙ্ক 6 নম্বর থেকে, বলছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কীভাবে হিসেব করে দেখি। তাহলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এর ব্যাসই কি? ব্যাসই তো বৃহত্তম জ্যা, তাহলে এর ব্যাসার্ধ কী হবে? এর অর্ধেক হয়ে যাবে। তাহলে 10/2, তাহলে 10/2 এর অর্ধেক কত হয়? 5। বুঝতে পেরেছো? তাহলে বৃত্তের বৃহত্তম ব্যাসই তো জ্যা, তাহলে ব্যাসের অর্ধেক কী হবে? ব্যাসার্ধ। তাহলে কত যাবে? 10/2 তাই 5, তাহলে এত সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? এত সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।